না? আমাদেরকে পাঠানোর সময় কইছে তোমাদেরকে একটা সফরে পাঠাবো। কোথায়? এই কোরআন হাদিসের কথা, একটা অক্ষর জিনিস ওঠে না। সফরে পাঠাবো, এইখান থেকে যাবা, মায়ের উদারে থাকবা কিছুদিন, ওখানে থেকে দুনিয়ার জিন্দিগি, দুনিয়াতে থাকবা কিছুদিন, এটা সফরে আসি। খোদার কসম আমরা মুসাফির, আমরা মুসাফির, খোদার কসম আমরা মুসাফির। তোমাদেরকে সফরে পাঠাইছি। মুসাফির 15 দিনের বেশি স্থায়ী হইলে তখন নামাজ একামাত হয়ে যায়, তখন একামাতের হুকুম হয়, তখন পুরা নামাজ পড়তে হয়। আর 15 দিনের কম থাকলে তখন আবার কসর পড়তে হয়। আমরা এখানে যেমন 15 দিনের বেশি হবে, এই জন্য আমরা একামাতের নামাজ পড়ি, ঠিক না? পুরাপুরি আমরা মুসাফির, আমরা। আল্লাহ কয় দুনিয়াতে থাকবা, এর পরে তোমরা দুনিয়ার জিন্দিগি, এর পরে তোমার কবরের জিন্দিগি, এরপরে তোমার, তাইলে ওইটা ছিল রুহের জিন্দিগি, মায়ের উদারের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি, এরপরে কবরের জিন্দিগি, এরপরে আলামে হাসর, আলামে হাসর, হাসরের জিন্দিগি স্থির নাই, চলতেই থাকবা। এরপরে কবরে, এরপরে হাসরে, এরপরে হাসরের ময়দানে তোমার সমস্ত আমলনামা একাত্রিত করা হবে। ওই দিনকে আমলনামা দেওয়া হবে, ওই দিনকে আমলনামা রিপ্লেস করা হবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ ঘোষণা দিবেন। দুনিয়াতে আমি এই সফরের বয়ান করলাম, এই সফরের কথা কইলাম, কিন্তু আমি আগেই জানাই ফ্লাশ করছিলাম যেইভাবে এইভাবে তোর আইতে হবে, আমার কাছে তার হাজিরা দিতে হবে, এত কিছু যাই না। ও দুনিয়াতে বইয়া এত রক্ত গরম করলা কেন? আমাকে বুঝাও, বুঝলা না কেন? কেন আমার তুমি কেউ দেখলা না? আমি তো তোমার সামনেই ছিলাম, আমি তো সব জায়গায় ছিলাম, আমি তো যেদিকে তাকাও এদিকেই ছিলাম, আমি তো পাতার দিকে তাকাইলে ওখানে ছিলাম, আমি তো তোমার দিকে তুমি তাকাইলে আমি সেখানে ছিলাম। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি জানো না আমি তোমার মধ্যেই ছিলাম? আল্লাহু আকবার। তুমি কি জানো না আমি তোমার মাঝেই ছিলাম? তুমি কি হিসাব করো নাই? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক হাদিসের উদ্ধৃতি দিয়া তিনি বলেছিলেন, তিনি লিখেছেন, একটা মানুষের মধ্যে আল্লাহ পাক কি দিয়েছেন মানুষ খেয়াল করে না কেন? কি দিয়েছেন মানুষ? আল্লাহ পাক কি দিয়েছেন মানুষের মধ্যে? সারা পৃথিবীতে যা রেখেছেন একটা মানুষের মধ্যে সব রেখেছেন। এই বন জঙ্গল পৃথিবীতে আছে, মানুষের মধ্যে তা আছে মাথার চুল আরো কত। এই জঙ্গলের তুলনায় জঙ্গলের মধ্যে প্রাণী কুল আছে, মাথার মধ্যে উকুন আছে, আরো পোকা আছে যা দূরবীন দিয়ে দেখতে হয়। এইরকম পাহাড় পর্বত আছে পৃথিবীতে, তোমার আমার পাহাড়ের সমতুল্য নাক উঁচা, হাড্ডি উঁচা, এটা পাহাড়ের ন্যায়। এই ছাড়া পৃথিবীতে নদ নদী আছে, সাগর আছে, তোমার মধ্যে নদী সমতুল্য পানির ব্যবস্থা আছে, তুমি কাঁদলে পানি পড়ে, স্রোত বয়ে যায়, আরো পানির ব্যবস্থা আছে তোমার মধ্যে। সারা পৃথিবীর মধ্যে চটিয়াল ময়দান আছে, তোমার শরীরেও ময়দান আছে, দেখো তোমার কপালটা চটিয়াল ময়দান। আল্লাহ পাক সারা পৃথিবী এইরকম ভাবে মানুষকে মিসাল দিয়া সারা পৃথিবী একটা মানুষের মধ্যে ঢুকাই দিছে। বান্দা আমি তো তোমার মাঝেই ছিলাম, তুমি কি আমারে দেখো নাই? আমাকে বুঝো নাই? কেন বুঝো নাই? আমি তো আগেই তোমাকে ফ্লাশ করে দিয়েছিলাম, আলেমেরা তো তোমারে বলছে। এরপরে তুমি এই জগতে আসছো, ওই হাসরের ময়দানে ওই দিনকে কিতাব ওই দিনকে দেওয়া হবে, ওই দিনকে কিতাব সামনে ধরা হবে, ওই দিনকে কিতাব সামনে রাখা হবে, আর বলবে ইকরা কিতাবাকা। কোথায় আছে? 23 পারায় কোথায় আছে? সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই? আছে না নাই? আলেমরা বলছেন, আমিও বলি, ইকরা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা বান্দি, আমি যা তোমাকে আগেই ফ্লাশ করেছিলাম, রুটিন দিয়েছিলাম, আজকে তুমি তা পড়ো, আমার রুটিন অনুসারে তুমি চলছো কিনা, তোমার আমল নামা তুমি পড়ো, এটা আর কেউ পড়বে না, আর কেউ পড়বে না। ওইটা আমল নামা তুমি দেখা বন্ধু, ও আমার মা আমার বাবা, তুমি দেখা তখন তোমার
ভয়ে সন্ত্রস্ত অবস্থায় তুমি বলতে থাকবা লিমানিল বলতে থাকবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। তখন তুমি বলবা মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাজাল কিতাব, কই আমলনামা কার? আমি তো এত কিছু করি নাই, আমি এত কিছু করি নাই। এই আয়াত দিয়ে বলছি না, আমার পেট বানাই না কথা বলছি, আয়াত দিয়ে বলছি কিনা? অন্তর থেকে বিশ্বাস করছেন? হ্যাঁ, অন্তর থেকে বিশ্বাস করছেন। অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনেন, আল্লাহর ভয় সৃষ্টি করেন। আল্লাহ তোমার কালাম বলছে, তোমার কালাম, তুমি যত বড়, তোমার কালাম তত বড়। তোমার কালামের বড়ত্ব আমার অন্তরে নাই, এই জন্য আমার দিলের মধ্যে ভয় আসছে না। তোমার কালামের বড়ত্ব আমার অন্তরে নাই, এই জন্য আমার দিল কাঁপছে না। অথচ সাহাবাই কেরামের সামনে কোরআন তেলাওয়াত করলে সাহাবাই কেরাম থরথর করে কাঁপতো, সাহাবাই কেরাম থরথর করে কাঁপতো। এক সাহাবী যখন আল্লাহর রসুল নামাজের মধ্যে পড়ছে আয়াত আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সাহাবী চিৎকার মারছে, বেহুশ হয়ে গেছে। সাহাবীরা নামাজ শেষ কইরা দেখে ওই সাহাবীর কি অবস্থা, দেখে তিনি আর দুনিয়াতে নাই। কোরআনের কথা বললাম, হাদিসের কথা বললাম, আল্লাহর কসম। বলেন তো বাবা, এই সাহাবাদের মতো আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা প্রথম পারা, আমিনু কামা আমানান নাস। আর আরেক আয়াতে আল্লাহ বলেন আমার সাহাবাদের মতো এমন ভাবে ঈমান আনো। কথা কয় না? আমিনু কামা আমানান নাস। আল্লাহর কসম, আয়াতের মধ্যে আয়াত দিয়ে বলছি, আল্লাহর কসম আয়াত দিয়ে বলছি। কি বলছে আল্লাহ? আমিনু কামা আমানান নাস। আমার সাহাবীরা যেভাবে আমাকে ভয় করছে, যেভাবে আমারে ডরাইছে, যেভাবে আমার ভয় তার কলবের মধ্যে স্থাপন করছে, এই দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দি, ও আমার মায়েরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, ওই সাহাবায়ে কেরামের মতো তুমি যতক্ষণ পর্যন্ত আমারে ভয় করবা না, তুমি আমাকে পাবা না। ওই রকম ভয় করো। সাহাবী বেহুশ হয়ে গেছে, দেখে সবাই ধইরা দেখে যে সে আর দুনিয়াতে নাই, সে আর দুনিয়াতে নাই। আমাদের অন্তর কাঁপে না কেন? আল্লাহর কথা শুনলে অন্তর কাঁপে না কেন? আমি তো কসম করে বলছি কোরআন, আমি তো কসম করে বলছি হাদিস, এরপরে বিশ্বাস হয় না কেন? এরপরে কেন সন্দেহ? কারণটা কি? আসলে প্রকৃতপক্ষে আমার ওই অবস্থার সৃষ্টি করা লাগবে। মনে রাখো, ওই অবস্থার সৃষ্টি করা লাগবে। সাহাবাই কেরাম চিন্তায় অস্থির হয়ে যাইতো, এই জন্য সাহাবাই কেরাম কাঁদতে থাকতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চোখের কোনায় ঘাও বানিয়ে ফেলছিলেন, ঘাও হয়ে গেছিল। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে কবর দেখলে এমন কাঁদতেন, তার চাপদারি ছিল, এই পানি বায়া বায়া দাড়ি বায়া বায়া ফুট ফুট পড়তো। বিশ্বাস হয় না? কসম কতবার বলবো, বিশ্বাস হয় না? কারণটা কি? তারা তো জান্নাতের সুসংবাদ পাইছিলেন, আপনার আমার চিন্তায় তারা অস্থির ছিলেন, উম্মতের চিন্তায় তারা অস্থির ছিলেন, উম্মতের চিন্তায় অস্থির ছিলেন। এ বন্ধু, আমার ওই রকম হইতে হবে। আমিনু কামা আমানান নাস, আমার সাহাবাদের মতো ঈমান আনো, আমার সাহাবাদের মতো ভয় সৃষ্টি করো। মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রে, এই আমলনামার মধ্যে তো কিছু বাদ দেওয়া হয় নাই, সব লেখছে মালি হাজাল কিতাব। এইটা বোধহয় আমার না, এইটা আমার না, এটা অন্য কারো হবে, এইটা আমার না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রাখছেন এই 23 পারার মধ্যেই আর এক জায়গায়, 23 পারার মধ্যেই আর এক জায়গায় আল্লাহ কি বলেন? আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম। বিশ্বাস হয় না কোরআন? এই কার কার হয় দেখি? লিল্লাহি তাকবীর। অন্তরে ডর আসে না? আসে না? বসেন। আল্লাহ পাক বলেন
কিয়া ওই সময় আমার আল্লাহ ওই সময়ের জন্য আমার আল্লাহ তোমাকে বন্ধু বইলা দিবেন। কি বলবেন? কয় আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, ভবিষ্যৎবাণী দেয় আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আছে না নাই? বিমা কানু ইয়াকসিবুন, আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিলেন, কয় বান্দা তেরেং বেরেং চলবে না। তোমার আমল নামা না তুমি মনে করছো আইসা তোমার কিছু বলা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা মতো তোমাকে পেস্টিং লাগাইয়া দিলাম, কুদরাতি পেস্টিং লাগাইয়া দিলাম। এখন আর তোমার মুখ দিয়া কথা বলা সম্ভব না। এখন তোমার মুখে আর কথা বলতে পারবা না। এখন তোমার অঙ্গে প্রত্যঙ্গে কথা বলবে। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সুবহানাল্লাহ। তুকাল্লিমুনা আইদিহিম, আমার বিরুদ্ধে আমার হাত কথা বলবে, সাক্ষী দিয়া দিবে। আমার হাত বলবে আমাকে দিয়া এই গুনাহ করেছে, আমাকে দিয়া তো গুনাহ করেছে। আমার হাত বলে দিবে অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পাও আমার বিরুদ্ধে কথা বলবে। কি বলবে? আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে। আমার পা কথা বলেন আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে। বিশ্বাস হয় না? আল্লাহর কসম কোরআন ধরে বলছি, বিশ্বাস হয় না? আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে। তুমি কেমনে হাইটা গুনাহ করো, তুমি হাত দিয়া কেমনে গুনাহ করো? তোমার কি ভয় নাই? তোমার কি কোরআনের আয়াত মনে নাই? তোমার কি কোরআনের আয়াত কানে পড়ে নাই? আলেম কি তোমাকে বলে নাই? আলেমেরা কি তোমার কানে দেয় নাই? কিভাবে তুমি এই আয়াতকে অস্বীকার করলা, আয়াতকে ভুলে গেলা? তুমি কিভাবে আয়াতকে ভুলে গেলা বান্দা? তুমি কিভাবে ভুলে গেলা? আমি তো বলে দিয়েছিলাম, যাও বান্দা তুমি দুনিয়াতে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া, প্রথম সূরা বাকারার মধ্যে, মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মনে রাখো বান্দা, আমি একটা সিদ্ধান্তমূলক কথা বলে দিলাম। তুমি দুনিয়াতে যাবা, এই সফরে যাবা, তবে এই সফরে যাইয়া আমার আলেমেরা কোরআনের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে। তুমি যদি সেইটা মানতে পারো, আমি আল্লাহ তোমাকে শিওর দিলাম তুমি পথভ্রষ্ট হবে না। তুমি আবার সরাসরি ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে তোমার দেখা হবে। একবার দেখা হয়েছিল রূহের জগতে, দ্বিতীয়বার দেখা হবে হাসরের ময়দানে। ওখানে দেখা হবে। আমি যেই নসিহত দিয়ে দিলাম, গাইডলাইন দিয়ে দিলাম, ওই গাইডলাইন যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে মনে রাখবা বান্দা, এই গাইডলাইন তোমাকে জান্নাতে পৌঁছাবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুজনুন খাউফুন, দুইটা কথা বলছি কেন। হুজনুন বলা হয় অন্তরের ভয়, খাউফুন বলা হয় বাহ্যিক ভয়। কয় তোমার আল্লাহ তাখাফু আলা তাহজানু 24 পারায় এই আয়াত বলছি। কোথায়? এই সব বলে দিলাম, রেকর্ড করে রাখো। ভুল প্রমাণ করলে তোমার 10,000 টাকা দেবো। আমি তো আগেই ঘোষণা দিছি। কি বললাম? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তুমি ওখানে যে আমার লগে দেখা হবে, ওখানে যে দেখা হবে, তোমার মৃত্যুর সময় ভয় নাই। একদল ফেরেশতা আসবে মৃত্যুর সময়, বড় সমস্যার সময়। ওইটা শয়তান আশেপাশে বসে থাকবে, শয়তান তোমাকে ঈমান হরণ করার চেষ্টা করবে, কিন্তু একদল ফেরেশতা আমি আল্লাহ তোমার কাছে পাঠাইয়া দিব, অভয় বাণী শোনাবে। কি বলবে তোমারে? আল্লাহ তাখাফু, আপনি ভয় করেন না, আমরা আছি। ফেরেশতারা কইবে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি। আপনি সুসংবাদ গ্রহণ করেন, ভয় পাইয়েন না, চিন্তা করেন না, আপনি সুসংবাদ গ্রহণ করেন, আপনি জান্নাতি। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আমার আল্লাহ যে সংবাদ আপনাকে দিয়েছিলেন, আমার মাওলাই যে সুসংবাদ দিয়েছিলেন, আপনি ঠিকই ওইভাবে চলছেন। মানুষের কথায় আপনি ইসলাম বিরোধী কাজ করেন নাই। আপনি সমাজ রক্ষা করা লাগে, এই জন্য ইসলামের বিরুদ্ধে মত দেন নাই, এই জন্য ইসলামের বিরুদ্ধে যান নাই। আপনি ইসলামের পক্ষেই রয়েছেন। থাকবো না? কয় আমার ক্যান্ডিডেট পাস করবেন। এই পাস করার কি দরকার? আপনি একটা দিয়েছেন ভোট, এইটাই আপনার পাস।
বোঝে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছিল, ঠিক কিনা? আগুনে ফালানো হয়েছিল, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পইরা সে কি বিপদে পড়ছিল নাকি? আল্লাহ আল্লাহ ফেরত গেছে, জিবরিল গেছে, আল্লাহ নবী আপনি যদি বলেন এই আগুন আমি নিভাইয়া দিই, আপনার আমি বাঁচাই। কয় না, আপনার কথা আমি আপনাকে কেন, যে আমাকে বানাইছে সে দেখে না? যে আমাকে বানাইছে সে দেখে না? কয় হ্যাঁ দেখে, তা সেই যা করে করব। আল্লাহ কয় আমার দোস্ত আমার অপেক্ষায় আছে। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কুল না ইয়া না রুকুনি, আছে না কোরআনের মধ্যে? কয় বারায় কুল না ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ বলে দিলাম, এ আগুন আমার দোস্তর জন্য তুমি আরামদায়ক হইয়া যাও। আপনি মনে করছেন এইটা নবীর জন্য হয়েছে, আমাদের জন্য হবে না, এমন ভাবছেন নাকি? নো নেভার, এটা না আপনার জন্য হইতে পারে। আমি এই কাছের একটা ঘটনা কই, কাছের একটা মিসাল দেই। এ বন্ধু, হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কে কে? বোঝে না, কইছেন স্টিল হইতে বেহেনে স্ট্রং, কথা বললে সাথে সাথে স্পিরিটের মতো কাজ করতে হবে। মাইনুদ্দিন চিশতিকে চেনেন? নাম শুনছেন কে কে? চালু হইতে হবে। আগে আমি হলাম মজলিস বানাই, এরপর কথা কই, তেহানি ডিল হয়ে গেছে গা। মাইনুদ্দিন চিশতির ওস্তাদ ওসমান হারুনি রহমাতুল্লাহি, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সফর করতেছেন। যাইতে যাইতে এক জায়গায় স্টপিজ, এই এক জায়গায় স্টপিজ করছেন। ওখানে নিজের প্রয়োজন হাজর সাইরা যাবে, সামনে যাইতেছেন, দেখে এক দল মানুষ বিশাল আগুনের কুণ্ডুলি, আগুন জ্বালাইছে শিখা চিরন্তন, নিবে না আগুন, তাই তারা আগুনের চতুর্পাশে ত্বক করে। এরা অগ্নি পূজক। এরা কারা? আছে না একদল আগুন রে পূজা করে, খোদা মানে অগ্নি পূজক। খাদেম রে পাঠাইলো, এ ওখানে যাও, যাই বলো এরা কারা, আমার কাছে আসতে বলো। আসে না, তো হুজুরে নিজে গেছে। তো ভাই আপনাদের দলপতি কে? দেখাইছে সে দলপতি, সে তারা ডাকছে এবং সবাই আছে। তারে বুঝালে, ভাই এই যে আগুনের পূজা আপনারা করেন, এক আল্লাহকে মানেন, এই পূজা করেন না, এটা শিরক, এটা গুনাহ, এটা আমার আল্লাহ নিষিদ্ধ করছে, কোরআনের আয়াত দেখাইলে। এরপরেও তারা মানে না। কয় ভাই মনে রাখেন, যদি এই গুনাহ করেন, অনেক বুঝাইছে। এরপরে কয় আপনারা যদি এটা করতে থাকেন, মনে রাখেন এই আগুনই আপনাকে পোড়াবে, মৃত্যুর পরে এই আগুন পোড়াবে, আপনার কবরের মধ্যে জাহান্নামের গাড়া হয়ে যাবে, জাহান্নামের সাথে যোগাযোগ হয়ে যাবে, আগুন আইসা পড়বে, 99টা সব জমা হবে, আপনার শাস্তি শুরু হয়ে যাবে, এটা করেন না। তখন সেই দলপতি বলল, মৌলবী এইটা যদি সত্যি হয় তাই তোমাকে আগুনে পোড়াইবে না? কয় না, পোড়াবে না। তাই কেমনে? কয় পোড়াবে না। কয় পারলে দেখাও, আমার এই আগুনে হাত দিয়া দেখাও। আল্লাহর ওলি খাদেমকে বললেন, খাদেম পানি আনো। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মাওলার সাথে কি জানি বললেন, মাওলার সাথে কি জানি বললেন, মাওলার সাথে কি জানি বললেন। এবার ওসমান হারুনি, ওই দলপতির ছোট্ট একটা বাচ্চা ছিল, তারে সাথে রাখে, ওই আগুন পূজা শিখাইতেছে। আমরা ওয়াজে গেলে ছোট বাচ্চা লইয়া যাই, নামাজে গেলে ছোট্ট বাচ্চা লইয়া যাই, শিখাই, ওরা তা শিখাইতেছে অগ্নি পূজা। এ বন্ধু, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মাওলার সাথে তো কথা হইয়াই গেছে। এবার ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়া এক দৌড়ে ওই আগুনের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার কন্যা, এক দৌড়ে আগুনের ভিতরে চলে গেছে। এক দৌড়ে যাইয়া দীর্ঘ সময় ওই আগুনের মধ্যেই ছিলেন। ওরা কেউ দেখতেছে না,
ওই দলপতি চিল্লাইয়া কান্দে আর কয়, মৌলবী আমার ছেলেটারে শেষ করে দিল, আমার ছেলেকে তো শেষ করে দিছে। কান্দা আল্লাহ গেল। অনেক টাইম পরে ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেটাকে নিয়ে বের হয়ে আসলো। দেখে তার শরীরের, ওই ছেলেটার শরীরের একটা পশমও পরে না। আকে লুৎফে খেসেরা ইজহারে কর, আকে লুৎফে খেসেরা ইজহারে কর, বাকলিলাস নারে রাগুল জারে কর, বাকলিলাস নারে রাগুল জারে কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই রকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে ফুল বাগান বানায় দিয়েছেন, ওসমান হারুনির জন্য তেমনটাই করলেন। ওসমান হারুনির জন্য মাওলা তেমনটাই কইরা দেখাইলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই আল্লাহ তোমাকে আমাকে আশ্বাস বাণী দিয়েছেন, ইহবিতু মিনহা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তোমাকে আমাকে ওই আশ্বাস বাণী দিল। আমি আল্লাহর কসম কইরা হাতে পায়ে ধরে বলে গেলাম, কোরআন কাজকের থেকে অন্তর অন্তর দিয়া বিশ্বাস কইরো। তুমি কোন দল করো তা আমি জানি না, তোমার কপাল খুইলা যাবে যদি মিথ্যা প্রমাণ করতে পারো। চ্যালেঞ্জ আগেই দিছি। এখন তুমি কোরআন যদি ধইরা রাখতে পারো, ওয়াজ বেশি দরকার নাই, তুমি জান্নাতি। বেশি বুদ্ধিমানি করতে যাইও না, বেশি বুদ্ধিমানি করতে যাইও না। একটা কথাও আমি বাহিরের বলি নাই, কোরআন হাদিস ছাড়া বলি নাই। তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আমি কালকে ওখানে বয়ানে বলছিলাম, মানুষ আজকে কোন পথ কোন হয়েছে জানেননি? অদল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াসাবুনা আন্নাহুম ইসনুনা সুনা। মানুষ হলো এই রকম, তারা কাজ করে অন্যায় আর কয় আমি ভালোই আছি, আমি ঠিকই আছি। এইরকম গাদ্দার মার্কা মানুষ যদি থাকো, তোমার জাহান্নামের আগুনের সেকা ছাড়া সোজা হবে না। এরকম কপাল পোড়া কিছু আছো। আর আল্লাহ যদি কবুল করে থাকে, এই আল্লাহ যদি কবুল করে থাকে, তাইলে বন্ধু এই কোরআনের আয়াতগুলা কথাগুলা আজকের থেকে আমরা মানতে রাজি আছি না? না ইসকুন বা গোশে দেল বায়াসানুত, ইসকুন বা গোশে দেল বায়াসানুত, গোশে গেল ই জানাদারা দিছে সুদ, গোশে গেল মা জুমলা হাইওয়া হামদে মাস, গোশে দেল মাকসুস নসলে আদমাস, গোশে দেল মাকসুস নসলে আদমাস। এই জন্য বন্ধু কোরআন হাদিসকে অন্তর দিয়া শুইনো, আমল কইরো, আল্লাহ পাক তোমাকে কামিয়াব করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।